নমস্কার, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি করছি মোগলাই পরোটা, একদম রেস্টুরেন্টের স্টাইলে মোগলাই পরোটা সঙ্গে আলুর দমের তরকারি। তো তার জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ, আর দিচ্ছি পরিমাণ অনুযায়ী সাদা তেল। এবার সাদা তেলটা দিয়ে আমি কিন্তু ময়দাটা ময়ম দিয়ে দেবো। ময়দাটাকে ভালো করে ময়ম দেওয়ার জন্য ময়দাটাকে কিন্তু ঠিক এভাবে মেখে নিতে হবে। ময়দা ময়ম দেওয়া হয়ে গেছে, এটা কিভাবে বোঝা যাবে? এটা কিন্তু এইভাবে মুঠ করলে এরকম হয়ে যাবে, তখনই কিন্তু বোঝা যাবে ময়দাটা পুরোপুরি ময়ম দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি কিন্তু পরিমাণ অনুযায়ী জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমি অল্প অল্প জল দিয়ে এভাবে মেখে নেব। ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, নাহলে কিন্তু ময়দার মধ্যে যে পরোটাটা করলে একটা মুচমুচে ব্যাপার আসবে, সেটা কিন্তু আসবে না। এবার এইভাবে হাত দিয়ে আমি এরকম একটা ডোয়ের মতো করে নিচ্ছি। এরপর এর উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে এটাকে কিন্তু 30 থেকে 45 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আমি এখানে একটু সাদা তেলটা ভালোভাবে ময়দার গায়ে মাখিয়ে দিচ্ছি। এরপর কিন্তু একটা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো 30 থেকে 45 মিনিটের জন্য। এরপর আমি এখানে ব্রেড ক্রাম্ব বানানোর জন্য 4টে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটাকে ছিঁড়ে এভাবে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তারপর কিন্তু আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য ব্রেডগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে এটাকে হাই টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একটা শক্ত ভাব চলে আসবে। এরপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আগে থেকে 2টো বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু। এরপর একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি কিন্তু আলু কষাটা তৈরি করে নেব। তার আগে এখানে কিছুটা বাদাম আমি ভেজে নিচ্ছি। বাদামটা কিন্তু আমি একদমই লো ফ্লেমে রেখে ভাজবো, না হলে বাদামটা কিন্তু পুড়ে যাবে। বাদামও কিন্তু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়নে, আর দিচ্ছি কারি পাতা। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা সঙ্গে আদা আর রসুন বাটা। এবার মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করি। এরপর কিছুটা জল দিয়ে আবার কিছুক্ষণ কষে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো কেচাপটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। তারপর কিন্তু আমি ভালো করে আবারও কিছুক্ষণ কষে নেব আলুর সঙ্গে মশলাটাকে। এরপর আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু আপনাদের আমি দেখাতে পারলাম না। এরপর সবশেষে চা চামচের হাফ চামচ গরম মশলা দিয়ে এরপর কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এরপর মোগলাইয়ের ভেতরে পুরটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি খুবই অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ব্রেড ক্রাম্বের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ও সমস্ত জিনিসগুলোকে আমি কিন্তু একটা স্পুনের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এই ময়দার ডোটা থেকে 3টে লিচি কেটে নিচ্ছি। আমার লিচিগুলো কিন্তু এরকম সাইজের কেটে নিয়েছি আমি। তারপর এটাকে ভালো করে বেলে নিতে হবে। দেখুন
খাস্তা হবে। এভাবে কিন্তু আমি মোগলাইটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মোগলাইটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে কিন্তু আমি সব মোগলাইগুলোই ভেজে নেব। এখানে আমি আরও দুটো মোগলাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু এই মোগলাইয়ের সাইজটা একটু ছোট ছিল, তাই কিন্তু আমি দুটো মোগলাই একসঙ্গে দিতে পেরেছি। সমস্ত মোগলাইগুলোই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে মোগলাইগুলো পিস পিস করে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এই মোগলাই করার রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন, আর কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। খুবই অল্প সময় আর খেতেও কিন্তু দারুণ। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সঙ্গে।